আজকে হচ্ছে কি রান্না করলাম আর কি দিয়ে ভাত খেলাম আর হচ্ছে বাজার থেকে দেখে দেখে বেছে বেছে যা কিনলাম আর বেছে বেছে তার অবস্থা কি হলো সেটাই বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই যে দেখতেছেন পাঙ্গাস মাছ, এটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ। আজকে বাজারে গিয়েছিলাম, মাছটা খুব সুন্দর ক্লিন করে ধুয়েছি, ধুয়ে এটা লবণ হলুদ মেখেছিলাম, লবণ হলুদ মেখে রেখেছিলাম কিছুক্ষণ যাতে লবণটা ভিতরে যায়। আর এই যে দেখছেন শাক, লাল শাক, দেখেন কি অবস্থা। মানে তাড়াহুড়ো করে বাজার থেকে মানে শাকটা কিনতে গিয়ে দেখেন এত পোকা ছিল, পোকড়া পোকড়া পাতা ছিল। যাই হোক, এই যে দেখেন এইদিকে মাছটা হচ্ছে আমি ভাজা শুরু করে দিয়েছি। বড় মাছ তো একটু ভেজে নিলে ভালো হয়, নয়তো বা একটু কেমন গন্ধ আসে। আর এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম মাছটা রান্না করার জন্য, পেঁয়াজের সাথে একটু জিরে আর একটা এলাচি দিয়েছিলাম, কারণ এই ব্রেস্তার সাথে এই এলাচটা অবশ্যই দিবেন। বড় মাছে এই এলাচটা দিলে খুব ভালো লাগে। আর তারপরে এইদিকে আদা রসুন দিয়ে দিয়েছিলাম, যে আদা রসুন দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়েছিলাম আমি, মরিচটা স্কিপ হয়ে গেছে। আর এই দেখেন এইদিকে কি করছে আমার ছেলে, সে ওই পেঁয়াজ বেরেস্তাগুলি সব আইসা সে প্লেটে ছিল ফেলে দিয়েছে। আমার আর কি বলবো, যে একটা কাজ করতে গেলে আমাকে 10 মিনিটের কাজ আমাকে 1 ঘন্টা লাগাই দেয় আমার এই ছোট ছেলেটায়। যাই হোক, কি করব, তাকে নিয়ে তারপরে এইভাবে আমি খুশি। সে যেভাবে মানে ভালো লাগে তার, তাতে আমিও খুশি আমার। তারপরে এদিকে দেখেন এই যে মশলাটা কষিয়েছিলাম, আর এদিকে ওই যে শাকটা আনলাম সেই শাকটা একটু বাগার দিয়েছিলাম। আর মশলাটাও কষানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম মাছের জন্য আর কি, ঝোল যতটুকু রাখবো ততটুকুই পানি দিয়ে দেব। আর এইভাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আসলে খুবই ভালো হয়েছিল, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে সেই পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিচ্ছিলাম, যেটা আমি হচ্ছে গিয়ে পড়ে গিয়েছিল, ওইটা না কিন্তু, এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে আবার আমাকে পুনরায় ব্রেস্তাটা করতে হয়েছে, করে তারপরে হচ্ছে আমি আবার দিয়ে দিলাম। আর যাই হোক দেখেন এই যে মাছটাও দিয়ে দিচ্ছি, মাছটাও হয়ে গেছে। আর আমি পাত্রটাও চেঞ্জ করে নিয়েছিলাম, এই পাত্রতে রাখবো, এই জন্য লাস্টে এই পাত্র দিয়ে দিচ্ছিলাম। আর দেখেন মাছটার ভিতর থেকে কত তেল বের হয়েছে, পাঙ্গাস মাছ তো এই জন্য। আর এই যে মাছটা আমি সার্ভ করতেছি দেখেন, যেমন দেখতে লবণীয় হয়েছে তেমন খেতেও অনেক টেস্ট। আর এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে রান্না করে খাবেন। আর এইভাবে বেরেস্তা দিবেন অবশ্যই, তাতে একটা এলাচি দিবেন, তাতে হয় কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। বড় মাছে সাধারণত একটু গন্ধ থাকে, আর এইভাবে দিলে না ফ্লেভারটা খুবই সুন্দর আসে মাছটার। আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখেন সেই মাছটা দিয়ে ভাত খাচ্ছিলাম। যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।